ঝালকাঠির নলছিটি উপজেলার খয়রাবাদ নদীর উপর ২০২৩ সালে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২.৫ বছর পেরিয়ে গেলেও ৭৩০ মিটার দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ এই সেতুটির নির্মাণ কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে। এতে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছবিটি ঝালকাঠির নলছিটি উপজেলার খয়রাবাদ নদীর। নদী পারাপারের জন্য কোনো সেতু না থাকায় ২০২৩ সালে এই নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের প্রকল্প নেয় তৎকালীন সরকার। ওই বছরের ২৫শে এপ্রিল থেকে কাজ শুরু হয়ে চলতি বছরের ৯ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে নেই কাজের কোনো অগ্রগতি। দীর্ঘ সময় পার হলেও এখনও পর্যন্ত সেতুটির মাত্র ১৮টি পিলারের আংশিক কাজ সম্পন্ন হয়েছে। এমন অবস্থায় স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তনের পর প্রকল্পটি হয়েছে অবহেলার শিকার। তারা বলছেন, সাইটে নিয়মিত তদারকির অভাব, শ্রমিক সংকট এবং নির্মাণ সামগ্রী সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে থমকে আছে কাজ। ব্যবসাটা মান উন্নয়ন হচ্ছে না, এখানে কোনো কোম্পানির লোকজন আসতে পারছে না, যার কারণে এই বৃষ্টি যদি হয় তাইলে বিভিন্ন বাণিজ্যিকভাবে আমাদের এলাকাটা অনেক উন্নতির দিকে ধাবিত হবে। আমাদের যে রোগীপত্র এগুলোর সমস্যা, যেমন একটা মহিলা ডেলিভারি হইলে যাইতে সমস্যা, আসতেও সমস্যা। আমরা চাই এটা যথাযথ উপযুক্ত তদন্ত এবং যার যতটুকু ন্যায্য তাদের দাবি এবং তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হোক। তারা তাড়াহুড়ো কইরা ঘর এই গাছপালা যত ছিল পুষ্কুনি সব ভরাট করে বালু ফলাইয়া তারা আমাদের ক্ষতিপূরণ না দিয়ে তারা ব্রিজ কাজ আরম্ভ করছে। এখন তারিখ আমরা কোনো ক্ষতিপূরণ পাই নাই। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা এলজিডি বিভাগ। দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে কাজের অগ্রগতি ছিল, তবে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আমরা ম্যানেজমেন্ট মিটিংয়ে আলোচনা করা হয়েছে এবং ওনারা বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করবে। যদি শেষ করতে না পারে আমরা পিবিএর মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। ১২৩ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই সেতুটির কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে স্থানীয়রা বলছেন, সেতুটি চালু হলে বরিশালের বাকেরগঞ্জ, ঝালকাঠির নলছিটি এবং বরিশাল সদরের মানুষরা সরাসরি উপকৃত হবেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।